ওই মা বাবারে সন্তুষ্ট করা, নারাজ কইরো না। মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না গো। আল্লাহর নবী বলেন, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বারে অসন্তুষ্টি করলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। হে বাবা, দুনিয়ার কোন মানুষের পা ধরা লাগবে না রে। ঘরে যায়া গোপনে গোপনে মা বাবার পা যদি তুমি ধরো, আর ওই মা বাবা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, সন্তুষ্ট হইয়া যায়, মা বাপ যদি খুশি হইয়া যায়, আল্লাহর কসম করে বলি, তোমার দুনিয়াতে তারা কি হবে, আখেরাতে তারা কি হবে। দুনিয়া উজ্জ্বল হবে, আখেরাত উজ্জ্বল হবে। আম্মা আব্বার কদমের মধ্যে লুটে পড়বা। আমি সবার কাছে করজোরে সে আবদারটা জানাই। তো যে কথাগুলো বলতেছিলাম, 3 নম্বরের পানি যেটা যদি কোনো মানুষ পরের হক হরণ করে করে খায়, তাহলে ওই মানুষ জান্নাতের দুধ পান করতে পারবে না। 4 নম্বরে আরেকটা পানি জান্নাতের মধু। ওই জান্নাতের মধু তারা পান করবে নবী গো। কারা পান করবে আপনি বলেন না, বলেন না। আমার নবী কই উম্মত, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারা ওই জান্নাতের মধু পান করবে। আমাদের সমাজে অনেক মানুষ বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে গালিগালাজ করে। দেখবেন ভাই বাদার ভাই বাদিদা চলাফেরার সময় একজন আরেকজনকে গালিগালাজ করে। না না না, এমন কর্মকাণ্ড করবেন না। এগুলা করার কারণে আপনার জীবনের মধ্যে আমল বরবাদ হবে। আপনি জান্নাতের মধু পান করা থেকে বিরত থাকবেন। এই জন্য কেউ কাউকে গালিগালাজ করবেন না। বিশেষ করে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে আযাব গজব দিয়েন না, স্বামীদেরকে বদদুয়া দিয়েন না, গালি দিয়েন না। এগুলার কারণে আপনি জান্নাতের মধুও পান করতে পারবেন না। ও বাবাজিরা, আমি আপনাদের সান্নিধ্যে আমি আরেকটা ছোট্ট কারগুজারি ওয়াকিয়া শোনায় দেই। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু, যার নাম হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নামটা আপনারা সবাই শুনেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেক দিন আসরের নামাজ আদায় করে আমার মসজিদ থেকে বাগদাদ শহর থেকে একটু ডাইনে বামে হাঁটতাম। আমি হাঁটা চলা করে এলাকার অবস্থা দেখতাম। আমার সামনে একজন মুশরিক ছেলে আগমন করেছে। ওই মুশরিক ছেলেটা আগমন কইরা আমি জুনায়েদ বাগদাদীর পায়ের মধ্যে পড়ছে। আমার পায়ে ধরে ডাক দিয়ে কই, গো জুনায়েদ বাগদাদী, আপনার কাছে আমি আমার একটা ছোট্ট আরজি জানাইতে চাই। বলে, বাবা তুমি কোন আরজি জানাইতে চাও? হুজুর, আমি কিন্তু আপনার মতো মুসলমান না, আমি মুশরিক। আপনি নিজেই বলেন। বলে, হ্যাঁ, আমি আগুনের পূজা করি, আমি গাছের পূজা করি, আমি মাছের পূজা করি, আমি মূর্তির পূজা করি, আমি সূর্যের পূজা করি। বাগদাদী, কিন্তু আমি গতকালকে রাত্রবেলা আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি। জুনায়েদ বাগদাদী প্রশ্ন করে, বাবা কি স্বপ্ন দেখছেন? হুজুর, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা জান তো কিছুদিন আগে মারা গেছেন। আমার আব্বা জান কবরের মধ্যে আমারে ডাকতেছেন আর কান্না করতেছেন, কিন্তু আমার আব্বা যে আমারে ডাকে আমি দেখতেছি হাত দিয়ে ইশারা দিতেছে, কিন্তু আমার আব্বা তার জবান দিয়ে আমারে ডাকতে পারতেছে না। মারা গেছে বাবা, কথা বলতে পারতেন, কিন্তু মরার পরে উনি ছেলে স্বপ্নে দেখে যে বাপে তার হাত দিয়ে ইশারা দিয়ে ডাকে, কিন্তু মুখ দিয়ে ডাকে না। আমি আমার আব্বা জানের মুখের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম আমার আব্বা জান আমার হাতের ইশারা দিয়ে ডাকে। আমি বললাম, আব্বা জান, ঘুমের ঘরে আপনার স্বপ্ন দেখেছি। ও বাবা গো, আপনি যে আমারে নাম ধরে একটা বার ডাকেন না, যে লোকটা ডাকছিল ওই সন্তানটার নামটা ধরে তার বাবা ডাকে না বলে সন্তান কই, আব্বা জান আপনি একটা বার আমারে সন্তান বলে ডাক দেন না। আমার আব্বা জান হা কইরা আমার আব্বা দেখাই রে সন্তান, তাকে দেখো রে। আমি আব্বা জানের মুখের মধ্যে জিহ্বা নাই,
হা করে দেখাচ্ছে জিব্বা নাই। আমার জিব্বাটার মধ্যে আমার আল্লাহ তাআলা অর্ধেক কাইটা বাকি অর্ধেক জিব্বার মধ্যে এমন ভাবে ফুজালি ঢুকায় রাখছে, মানে গরম গরম লোহার সুই ঢুকায় রাখছে। হুজুর আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করেন। হুজুর বলে বাবা আমি যদি তোমার স্বপ্নের ব্যাখ্যা করি তাহলে তুমি আর মুশরিক থাকবা না, তুমি আর আগুনের পূজা করবা না, তুমি আর গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না। বলে হুজুর বলেন না আমারে ব্যাখ্যাটা। বলে বাবা চলো আমার সাথে আমার ঘরের সামনে চলো। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের সামনে যাইয়া নিরলে নিরলে বৈশা জিজ্ঞাসা করে বাবা তোমার বাবার একটা বদ খাসিয়তের কথা বলো, অথবা কয়েকটা বদ খাসিয়তের কথা বলো। ছেলে ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা যখন উগ্র হয়ে যাইতেন, রাগান্বিত হয়ে যাইতেন, আমার আব্বা বেশি বেশি গালি দিতেন, মন্দ কথা বলতেন, বাজে বাজে শব্দ ব্যবহার করতেন, মানে বন্ধ কথা বলতেন। বলে হ্যাঁ রে বাবা এটা আর অন্য কোনো মানি না, তোমার আব্বা জান কবরের মধ্যে আযাব প্রাপ্ত হইতেছে। এ বাবা তুমি কি তোমার আব্বার সেই স্বভাবটাকে লালন করো নাকি? মাঝে মাঝে দেখবেন বাপে উল্টা পাল্টা চলে, ফুতে উল্টা পাল্টা চলে, তখন মানছে কয় বাপ যে মুততেছে ফুতে এমন হইছে, বলে না? হুজুর জুনায়েদ বাগদাদী বলেন বাবা তুমি কি তোমার আব্বা জানের এই খাসিয়ত লালন করো? হুজুর হ্যাঁ আমিও আমার আব্বা জানের মতো, আমি রাগান্বিত হয়ে গেলে আমার মাথার রক্ত গরম হয়ে গেলে আমি মানুষকে গালাগালি করি, মন্দ কথা বলি। এ যুবক ভাই বন্ধু বান্ধব চাচা ভাতিজা গালাগালি, খেলাধুলার মধ্যে একটু ঝগড়া খুলে গালাগালি মারামারি বন্ধ করো, জাহান্নামের আগুনের কেচি দিয়া তোমার জিহ্বা কাটা হবে, গরম সুই তোমার জিহ্বাতে ঢুকে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদী বলে বাবা তোমার আব্বা জান ইঙ্গিত দিছে রে, ওই গালি দেওয়ার কারণে মন্দ কথা ফায়সা কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের জিহ্বাতে আঘাত প্রাপ্ত করা হচ্ছে। সন্তান কান্দে আর কই হুজুর আমি এখন ওয়াদা করলাম আপনার কাছে আমি তওবা করতে চাই, আর কোনোদিন আমি মন্দ কথা বলবো না, গালিগালাজ করব না। হুজুর আপনি এই মুহূর্তে আমারে কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জুনায়েদ বাগদাদী তারে যখন কালেমা পড়ায়া দিছে রে বাবা, ওই সন্তান ডাক দিয়ে বলে হুজুর ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে তো শান্তি আছে, আর ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মের যিনি খোদা, ওই খোদা তাআলা রাব্বে কারীম আল্লাহ উনি চাইলে তো দুনিয়ার ভালোটারে খারাপ, খারাপটারে ভালো বানাইতে পারে, আযাব ওয়ালাটারে আযাব থেকে মুক্ত বানাইতে পারে। হুজুর আপনি বলেন না আমার আব্বা যে কবরে এত কষ্ট পাইতেছে, আমার আব্বার জন্য বড় আফসোস লাগে, আমার আব্বার জন্য আমার বড় টেনশন লাগে, আমার আব্বা এত কষ্ট করে আমার লালন পালন করলো, খাওয়াইলো পড়াইলো, আমার আব্বা জান কবরে এত কষ্ট পাবে এটা আমি সহ্য করতে পারবো না। হুজুর এমন কোন কর্ম আছে নাকি যে কর্মের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবে? বলে তুমি এখন পর্যন্ত যত মানুষকে মন্দ কথা বলেছ, গালিগালাজ করেছ, তুমি তাদের সামনে যে তাদেরকে সালাম প্রদান করবা, বেশি বেশি করে ইজ্জত করবা, ভালো ভালো কথা তাদেরকে বলবা। হুজুর আপনি হবে বলে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী আমার বলে কয়লা তুতাইমুত তাআম, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো হলো ভালো কাজ। 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম, সালাম দেওয়া হলো ভালো কাজ। এ বাবা যাও তুমি যে মানুষগুলাকে গালি দিতা, মন্দ কথা বলতা, তুমি তাদেরকে সালাম প্রদান করো, তুমি তাদেরকে ভালো ভালো কথা বলো। ওই ছেলে বলেন আমি যাদেরকে গালি দিতাম, মন্দ কথা বলতাম, আমি তাদের সামনে যে সালাম দিতে লাগলাম, আমি দেখলাম তারা আমার সালাম পায়া আমার টান দিয়া দিয়া তারা আমার বুকের মধ্যে নেয়। আগে গালি দিলে তারা আমারে মন্দ কথা বলতো, গালি দিলে উল্টা গালি দিত। দেখবেন আপনি একজনকে একটা গালি দিলে আপনার ঘুরে 4টা 5টা বহা দেয় কি দেয় না? এ বাবা ওই ছেলে ডাক দিয়া বলে হুজুর জুনায়েদ বাগদাদীর কথা মোতাবেক আমি যাইয়া বারবার মানুষকে সালাম দেই, যারা আমার গালির ফিডব্যাক গালি দিত তারা আমার টান দিয়া দিয়া বুকে নেয়। আমি 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে সালাম বিনিময় করতে লাগলাম। হুজুর জুনায়েদ বাগদাদীর কাছে জানতে চাইলাম হুজুর
আমার আব্বাজান কবরে কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। হুজুর জুনায়েদ বাগদাদি তার তালিম দিছে, তার একটা বিষয়ের উপর মুরিদ করায় দিছে। ও বাবা, আপনারা অনেকে আছেন বিভিন্ন দরবারের বায়াত গ্রহণ করেছেন। আমার হুজুর বলছে, হুজুর এলাকায় অনেক তরিকাপন্থী মানুষ আছে। ও বাবা, বায়াত গ্রহণ করা মানে শুধু মুরিদ হইয়া রাস্তায় রাস্তায় ঘুরা না, দরবারে টুপি মাথায় লাগানি না, দরবারে উরুসের সময় গরু ছাগল লইয়া যাওয়া না। মুরিদ হওয়ার মানে হইল আপনি আপনার পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। আপনার পীর বলছে নামাজ পড়বা, আপনি বলছেন পড়ব। আপনার পীর বলছে রোজা রাখবা, আপনি বলছেন রাখবো। আপনার পীর বলছে আপনি হারাম খাবেন না, আপনি বলছেন খাবেন না। কিন্তু আপনি কাজগুলা বেশি বেশি করেন। পীরের হুকুম যেটা মানে না, বাপ মারে যেটা মানে না, এটা হারামজাদা। পীরের হুকুম যেটা মানে না, এটার মুরিদ থাকে না, এটা মুরিদ থেকে খারিজ হয়ে যায়। এজন্য সবার কাছে আমি বারবার আবদার করি, আপনারা যদি বায়াত গ্রহণ করেন, বায়াত শব্দটার অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনার পীরের কাছে যে যে বিষয়ে বায়াত হয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ওইগুলো আপনি মানেন কিনা আপনি একটু দেখা দেখা লইয়েন। ও বাবা, হুজুর জুনায়েদ বাগদাদি বলে, আব্বাজি আসেন, আপনি আমার সামনে আসেন, আজকে আমি আপনারে মুরিদ করামো মানে বায়াত করামো। উনি ওনারে বায়াত করায় দিলেন মানে প্রতিশ্রুতি করায় দিলেন। আপনি বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এখন থেকে ফজরের আগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বে বইলাম, ওই সন্তান বলে, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু আমার বাপটা কবরে কেমন আছে একবার বলেন না। বলে আগে তাহাজ্জুদ পড়ে আসো, এরপর আব্বা কেমন আছে সে উত্তর পাইয়া যাইবা। ওই সন্তান আগে ছিল মুশরিক, এখন হইছে মুসলমান। মুসলমান হওয়ার পরে মুমিন, মুমিন হওয়ার পরে কামেলে মোকাম্মেল। একটা মানুষ যখন মুরিদ হয়ে যায়, মুরিদ হওয়ার পর সঠিকভাবে আমলগুলা করে, তখন মানুষটার মুরিদ থাকে না, এটা কামেল মুরিদ হয়, কামেল। আবার কামেলের পরে মুরিদ হইয়া চোখ বন্ধ করলে যখন মক্কা মদিনা দেখে, তখন এটা কামেল তাইকা কামেলে মোকাম্মেল হয়ে যায়। আব্বাজি এখানে কত মানুষ আপনারা বসছেন, কামেল দূরের কথা, অনেক আছে এখনো বায়াত গ্রহণ করে নাই। মনে রাখবা বাবা, বায়াত গ্রহণ করলে দাম বাড়ে, সম্মান বাড়ে। আমাদের দরবার শরীফের যিনি মাশায়েখে আযম, আমাদের পিছে হুজুর কেবলা আমাদেরকে হুকুম করেছে, বাবা জানেরা, আপনারা যখন দুনিয়ার জমিনের মধ্যে বায়াত গ্রহণ করার আগের জীবন ছিল একরকম, বায়াত গ্রহণ করার পরে আপনার দাম আরো বাইরে যায়, সম্মান আরো বাইরে যায়। আমার পিছে হুজুর কেবলা বলছে, সারা বাংলাদেশে আপনার যত ভক্ত আছে আপনি তাদেরকে বলে দিবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার যত ভক্ত আছে তারা আমার কাছে যায়, আয়া যখন কয় হুজুর আমি আপনার ভক্ত, আমি কইয়া দেই আমার ভক্ত যে ব্যক্তি, সেই ব্যক্তি সর্বপ্রথম 3 মাস টানা তাহাজ্জুদ পড়া লাগবো। আল্লাহ রাই ছইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। পার ফিরা কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক সায় আল্লাহ, কুল ফিরাও পারের কান্ডারি, দয়াল মালিক সায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায় আল্লাহ। আমরা গুনাহগারেরা তোমার দরবারে আজকে এই গিলামুরা মসজিদের পশ্চিম পাশে কন্ট্রাক্টর আব্দুর রহমান মিয়ার বাড়িতে আমরা বৈশা একটা
ওয়াদা করি আল্লাহ, যখন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে গো, ওই আজরাইলটা আমাদের মুখটার ভিতরে থাবা দিয়া ধরবে। আল্লাহ গো, আমরা ওই কঠিন মুসিবতের মধ্যে কেমনে বাঁচবো? আল্লাহর নবী জানে, আর যদি নামাজি হও, এই কপালের মধ্যে থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে রে ফেরেশতা, বাধা দিয়া বলবে যাও যাও যাও, এই বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন পারবো না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল দ্বিতীয়বারের মতো ফিরে যাবেন। আজরাইল যখন ফিরে যাবে রে বাবা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে আবার আগমন করবে বান্দার কাছে। এবার আয়েশা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। কিন্তু আজরাইল যখন আইসা কোন ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা করব, ওই বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার রূহ তুমি কবজ ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার ডান হাত দিয়া বান্দা দান করেছে, বান্দা সদকা করেছে, এই জন্য বান্দার ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল তৃতীয়বারের মতো আবার ফিরে যাবে, আল্লাহর হুকুম পেয়ে 4র্থবার আবার আগমন করবে। আরে আজরাইলকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আছে এমন কোন মায়ের পুত্র দুনিয়াতে নাই, কিন্তু ইমানদার হইতে পারলে দুনিয়ার কোন মানুষ আজরাইলকে ফিরিয়ে দেওয়া লাগবে না। রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার রূহটা কবজ করার সময়, তার রূহটা কবজ করার সময় কষ্ট দেওয়া থেকে আজরাইলকে বিরত রাখবে। 4র্থবার আজরাইল আইসা একটা বান্দার সামনে যখন দাঁড়াইবো, বান্দার ডান বাহু থেকে জবাব দিবে, এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বান্দার বাম দিক দিয়া তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বন্ধুরে আমার, এবার আজরাইল আমার আল্লাহর কাছে অনুমতি চাইবে, ও আল্লাহ গো, তোমার বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, এ বান্দা, রূহটা কেন কবজ করবা, কেমনে কবজ করবা? এই বান্দা জবান দিয়া কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জবান দিয়ে এই কালিমা পড়ার কারণে বান্দা জান্নাতে যাবে। জান্নাতি বান্দা কোনো অস্বাভাবিক মরণের মধ্যে পড়বে না, জান্নাতি বান্দা বড় আরামের মরণ মরবে, জান্নাতি বান্দা মরণের কষ্ট টের পাবে না, জান্নাতি বান্দা মরার সময় আঘাতপ্রাপ্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেমনে মরবে এবার আপনি বলেন না। আমার আল্লাহ বলবে, রে আজরাইল, এই বান্দার রূহটা কবজ করার আগে বান্দা যেন কষ্ট না পায়, বান্দা কালেমা পড়বে তারপর ইন্তেকাল করবে। আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে কষ্ট দেওয়া যাবে না, বান্দাটার সামনে দাঁড়াইবা, বান্দা কিছুক্ষণ পরে তার ইমানের কালেমা পড়বে, ওই কালেমা পড়ার সময় মুখে দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা। আল্লাহ তাআলা 2জন ফেরেশতা পাঠাইবো, ওই 2জন ফেরেশতা বান্দাটার সামনে যখন চলে আসবে, বান্দাটার সামনে দাঁড়ায়া একজন ফেরেশতা মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে, ওই বান্দা ওই মেশক আম্বরের সুঘ্রাণে বড় বিমোহিত হয়ে যাবে। আরেকজন ফেরেশতা জান্নাতের একটা তুফা আপেল নিয়ে হাজির হবে, যেই তুফাটার মধ্যে আপেলটার মধ্যে কালিমা তৈয়বা লেখা থাকবে। ওই বান্দা ওই আপেলের দিকে তাকায়া তাকায়া পড়বে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরি তখন আমার মন পাখি করবে লোকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি দুনিয়ার মুসলমান শুনো অন্তরের কানটা লাগা শোনো ওই বান্দা যখন কালিমা পড়বে রে বাবা ওই কালিমা পড়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা কবজ করবে তাফসীরে ইবনে কাসিরের লেখক তিনি সুন্দর করে ওনার কিতাবের প্রারম্ভিকার শুরুর দিক দিয়ে লিখতেছে ওই বান্দাটা এমন ভাবে মারা যাবে একটা দুধের বাচ্চা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুধের জন্য যেমন ভাবে কান্না করলে মা জননী মুখের মধ্যে দুগ্ধ দিয়া বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আর ওই বাচ্চাটা আরামসে ঘুমায়া যায় কোন মুমিন বান্দা নামাজি বান্দা মুত্তাকি বান্দা ফরেজগার বান্দা মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা পর্দাশীল মহিলা স্বামীর খেদমত করনেওয়ালা মহিলারা এমন ভাবে ঘুমায়া যাবে মরার কষ্ট টের পাবে না ও বাবা এটা তো মাত্র আপনার সাকরাতুল মাউতের বিছানা কবর অনেক পরে কবরে কিন্তু আপনার রুহুকে রাখবে না কবরে রাখবে আপনার দেহটারে খাঁচাটারে আপনার রুহুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে বাবারে ইমানদার হইলে কত লাভ নামাজি হইলে কত লাভ রোজাদার হইলে কত লাভ হজ যাকাতকারী দান সদকা করবেন না মানুষ হইলে কত লাভ ওয়াজ মাহফিল শুনলে কত লাভ আল্লাহ তাআলা কত ইমানদার বান্দাদেরকে পুরস্কার দিবে আমি সেই কথাগুলো আপনাদেরকে জানান করছি রে বাবারা শোনো রে আমার বাবা রুহুটা আজরাইল যখন নিবে কার রুহু ইমানদারের না বেঈমানের বেঈমানের টাসকে বলা সম্ভব হবে না ইমানদারেরটা বলা সম্ভব ইমানদারেরটা বলবো বলে আমি আলোচনা ইতি টানবো তবে আপনারা এখানে যারা বসছেন এক কথা মাথায় রাখবেন আমি আপনাদের কাছে যে কথা বলতেছি আমি কিন্তু বাইচা যাইতেছি আমি কিন্তু বাইচা যাইতেছি আমারে যদি প্রশ্ন করে তুমি কি বলছিলাম আমি বলছি কিন্তু আপনারা যখন ময়দানে মাশরে বলা হবে তোমার কাছে কবরে আসার মুমিন হওয়ার দাওয়াত আসছিল তুমি কি দাওয়াত পাইছিলা পাইছি তো শোনার পর আমল কেন করো নাই দুনিয়ার ব্যস্ততা দুনিয়ার ব্যস্ততার কারণে আপনি যখন সব কাজকে ত্যাগ কইরা ইবাদতে মনোনিবেশ করেন নাই তখন আপনার এই দুইটা কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে কি ঢালাই করে দেওয়া হবে কাঁচকে যখন গরম করা হয় কয়লা যেমন লাল হয় ঠিক এমন লাল হয় ঠিক এমন সীসা ঢালাই করে আপনার কানকে বন্ধ করে দেওয়া হবে মা বোন যারা শুনতেছেন সেম বিষয় আপনারা যারা স্বামীর কথা শোনেন না বেপরদা চলেন আপনারা যারা জামাই বিদেশে আপনার মোবাইলে আপনার এলাকার পর পুরুষের অনেক লোকের নাম্বার আপনারা যারা এমন বেহায়াপনার সাথে লিপ্ত জামাই জানেও না বাপের বাড়িতে গেছেন বইলা অন্য পুরুষদের সাথে সম্পৃক্ততা আছে আপনাদের আল্লাহর কসম মা আপনাদের অবস্থা এমন হবে আপনারা যারা এখানে বসছেন আপনাদের স্ত্রী আছে থাকার পরেও অন্যর স্ত্রীর সাথে অথবা বিয়ে করেন নাই অবৈধভাবে সম্পর্ক আছে আল্লাহর কসম আপনি এটার কারণে জাহান্নামে এমন যন্ত্রণা আপনাকেও দেওয়া হবে আপনাদের কষ্ট হইতেছে ওয়াজ এলাকার বহুত মানুষের গায়ে ফুটতেছে এই ওয়াজ এলাকার বহুত মানুষের গায়ে ফুটতেছে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এ মুসলমান শুনো
চলে যাবে। রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকবে। আমাদের এলাকার এক জাতের মাছ পাওয়া যায়, যে মাছটা পেকের ভিতরে ভিতরে থাকে, হাতে ধরলে এটা পিছলে জায়গা, ছালি দিয়া ধরা লাগে। এটার নাম হলো বাইং মাছ। আছে না? মজাই লাগে ফেজবাজি করলে। ওই বাইং মাছটা যেমন পিছল, একটা মুমিনের রূহটা তেমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। মুমিনের রূহ আজরাইলের হাত থেকে এমন ভাবে ছটকে ছটকে পিছলে পিছলে পড়ে যাবে। মুমিন বান্দাটার রূহ যখন পড়ে যাবে, ওই বান্দাটার রূহটা যখন চলে যাবে, হায়রে মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম নিয়া জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে। রূপার পেয়ালাতে যখন মুমিনের রূহ রাখবে, থাকবে না। স্বর্ণের পেয়ালাতে রাখবে, মুমিনের রূহ সেই জায়গায় থাকবে না। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা। আজরাইল, আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন রহমতের ফেরেশতা নিয়া মুমিন বান্দার রূহটারে হাতের মধ্যে কইরা নিয়ে যাবে প্রথম আসমানের দরজার মধ্যে। আসমানের দরজার মধ্যে একজন দুইজন না, 19 জন ফেরেশতা থাকবে ডান দিকে, 19 জন ফেরেশতা থাকবে বাম দিকে। ওই ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে দেখবে, রে বাবা, মুমিন বান্দার রূহটারে দেইখা ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। ইমানদারের এত দাম, নামাজীর এত দাম, ফরেজগারের এত দাম, আবেদ বান্দার এত দাম, সলে বান্দার এত দাম। শুধু স্বাগতম জানাবে না, স্বাগতম জানায়া বান্দারে জান্নাতের দিকে আহ্বান করবে। বান্দারে যখন জান্নাতের দিকে আহ্বান করবে, এর মাঝখান দিয়া বান্দার গোসল হবে, বান্দার কাফন হবে, বান্দার জানাজা হবে, বান্দার দাফন হবে। ও বাবা, 10টা পুরস্কারের কথা বলছিলাম, এর মধ্যে 5টা বলছি। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার রিজিকে বরকত, 3 নাম্বার আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে, 4 নাম্বার রোগ থেকে মুক্তি দান করবে, 5 নাম্বার ইমানের সাথে মরণ দান করব। ইমানের সাথে মরণ তো পায়া গেলেন, এবার মরার পরে আল্লাহর কি পুরস্কার দিবে একটু শোনেন। বেঈমান ইমানদার বান্দাটারে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির কবর খুইরা মানুষটারে মাটির মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না, আমার নবী জানায়া দেয় উম্মত, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর বাণী নবী আমার শোনায়, কোন মুমিন যখন মারা যায়, কোন মুমিনাত নারী যখন মারা যায়, মারা যাওয়ার পরে গো যখন মানুষ তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দেয়, মানুষ দেখতে পায় তার কবরের মধ্যে মাটির মধ্যে তারা শোয়া দেয়। পুরুষ হলে 3 কাপড়, নারী হলে 5 কাপড়ে, কিন্তু কোন মুমিন বান্দার কবরটা মাটির বিছানা থাকে না। আমার আল্লাহ তাআলা 3 জন রহমতের ফেরেশতা দিয়া ওই মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। এ মুরব্বি বাবা, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? এ যুবক ভাই, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? এ পর্দার অন্তরালের মা, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? যদি চায় রে বাবা, তাহলে জীবনটারে বড় সুন্দর করে সাজাও, আখিরাতের জিন্দেগিটারে সুন্দর করো। নবী আমার জানা ওই কবরে যখন তোমার মাটি দেওয়া হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরার মৌলভী সাহেব হুজুররা কত সুন্দর করে এটার কত সুন্দর ব্যাখ্যার বঙ্গানুবাদ করে। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটির ভিতরে ঢুকাই বাবার মাটি থেকে বাহির করব। জিগাও সুফার হুজুর রে, হুজুর এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির কথাটা আসেনি। নাই দো, মিনহা খলাকনাকুম, ইহা হতে তৈরি, ওয়া ফিহা নুঈদুকুম, ইহার ভিতরে প্রবেশ করানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ইহা থেকে বাহির করব। ইহা কোনটা?
মিন হাই হাই জমিদার আয়াতের আগের অংশে মানবি কথা বলছি মারহাবা কয় না আর জোরে কর না এ মুসলমান বান্দাটারে যখন মাটি দেওয়া হবে রে লাইট দেন কবরে ভিতরে কোন লাইট দেয় মোমবাতি তুমি এনে আসো কেন বারবার নতুন নাকি ক্যামেরাম্যান ওই বেটা আগে এমনি লাইন লাগিয়ে দিয়ে রাখলে এটা সাউন্ড লাগে না বারবার জানি তো সমস্যা এ বাবা কবরে কোনো লাইট দেওয়া হয় না হয় মোমবাতি দেওয়া হয় না দেওয়া হয় না এ শুনো কোনো কিছুই দেওয়া হয় না কিন্তু ওই বান্দার কবরটারে আমার আল্লাহ তাআলা 7 নাম্বার একটা পুরস্কার দেয় 7 নাম্বার ওই পুরস্কারটার অন্য কোনো কিছু না ওই পুরস্কারটা হলো ওই বান্দার চেহারার মধ্য দিয়া বান্দা যে 5 ওয়াক্ত নামাজি ছিল আমার আল্লাহ তাআলা এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যে ওযুটা করছে বান্দার মুখটা ধৌত করেছে ওই বান্দার কপালের মধ্যে আল্লাহ নামাজের একটা প্রজ্বলিত নূর জ্বালায়া দেয় নূর জ্বালায়া দেয় বান্দার কবর আলোকিত হয়ে যায় জানেন রে বাবা আমরা সবাই তো জানি কবরে 3 প্রশ্ন মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান হাযার রাসূলুকা ওয়া মান নাবিয়ুকা এ বাবা শোনো 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 সবার জন্য কবরে প্রশ্নের জবাব না সবার জন্য কবরে প্রশ্নের জবাব না বান্দা যখন কবরে যাবে ওই বান্দার কবরে মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে ওই ফেরেশতাগুলো আগমন কইরা দেখবে বান্দার কবরটা আলোকিত দেখা যায় বান্দার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায় ওই বান্দার চেহারা নূর দেইকা ফেরেশতারা বুঝে যাবে এটা মুমিনের কবর এটা ইমানদারের কবর ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না ডাইরেক্ট বান্দাটারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে এ বাবা এটা 8 নাম্বার পুরস্কার রে 8 নাম্বার পুরস্কার বান্দা হাসরের ময়দানটা চক্ষু বন্ধ করে পার হবে বান্দার সামনে মিজান বান্দা মিজানের পাল্লায় পার পায়া যাবে বান্দার সামনে ফুলসেরাত বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে আলহামদুলিল্লাহ বলে তার কদমটা উঠাইবে বান্দা তাকায় দেখবে বান্দা ফুলসেরাত অটোমেটিক পার হয় সেটা বান্দার 9 নাম্বার পুরস্কার আর 10 নাম্বার জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিবে এ আল্লাহর মেহমান আসেন স্বাগতম জান্নাতের মধ্যে আপনারা স্বাগতম বান্দারে জান্নাতের দিকে আহ্বান করতে থাকবে বন্ধুরে আমার বান্দারে যখন স্বাগতম জানাইব এবার সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকায় তাকায় কান্দে মসজিদে নববী আমার নবীর সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে থাকতো সাহাবীরা কান্দে আর কয় নবী গো আমার আল্লাহ যে বান্দার জান্নাত প্রদান করব জান্নাতটা কেমন আপনি একটাবার বলেন না নবী আমার শিখিয়ে দেয় ওই জান্নাত বড় সুন্দর নবী গো কেমন সুন্দর বলে জান্নাত কেমন সুন্দর জানো এবং শোনো আল্লাহ তাআলা যে জান্নাত কোন মুমিন নামাজি মুত্তাকিরে দান করবে ওই জান্নাত হলো আল্লাহ তাআলা ঘোষণা করে জাযাউহুম ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা দেওয়া হবে জান্নাত আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন এত সুন্দর জান্নাত তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে নহর ও বন্ধু ওই জান্নাতে কতদিন থাকবে একবার কি মনে প্রশ্ন জাগে না কয় হে 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 আল্লাহ জানে দে খালিদিনা ফিহা আবাদা বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে বান্দা বের হতে চাইবে না আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে আল্লাহ জানিয়ে দেয় বান্দা ওই জান্নাতে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ কারা আপনার প্রতি সন্তুষ্ট আল্লাহ জানিয়ে দেয় যালিকা লিমান খাশিয়া রাব্বা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা তারা এ বাবা
আল্লাহরে যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়ে না, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মেরা মেরা খায় না। আল্লাহকে যারা ভয় করে ওই মহিলারা বেপরদা চলে না, স্বামী ছাড়া পরপুরুষের সাথে কথা বলে না। বন্ধু, যদি আল্লাহ তাআলার সেই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় কইরা জীবনটারে সুন্দর কইরা সাজাও, দেখবা তোমার জীবন সুন্দর, দুনিয়া সুন্দর, কবর সুন্দর, হাসর সুন্দর, মিজান সুন্দর, ফুলসিরাত সুন্দর, জান্নাত পর্যন্ত যাইবা বড় সুন্দর ভাবে। কিন্তু একটা মজার জায়গা আমি আপনাদেরকে শোনাই, শোনেন। আল্লাহ তাআলা জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত করছেন। ওই নদীটা কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক নদীর মতো না। ইয়া রাসূলুল্লাহ, কেমন নদী? এই মাসটার নাম হয়তো আপনারা সবাই জানেন, রজব মাস। আজকে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ গেছে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মেরাজে গমন করেছেন। আল্লাহ তাআলা এমনে গমন করাই নাই, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা ওনার হাবিবকে ঊর্ধ্ব গমন করাইছেন। এ বাবা, এই রজব মাসের নামে জান্নাতের যে নদী আছে ওই নদীটার নাম হলো রজব নদী। শুধু তাই না, তাই না, দুনিয়ার নদীতে এক প্রকারের পানি থাকে। ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা রজব লিখতে যে 4 হরফ, ওই 4 হরফের মোহাব্বতে আমার আল্লাহ 4 রকমের পানি রাখছে। 4 রকমের পানি। হুজুর কোন 4 রকমের পানি রাখছে? ওই পানি বড় স্বাদওয়ালা, ওই পানি বড় ইজ্জতওয়ালা, ওই পানি বড় সম্মানওয়ালা। ওই পানি যেই ব্যক্তি পান করে তার কোনো দিন পানির পিপাসা লাগে না। 1 নাম্বার যেই পানি রাখছে ওই পানিটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। আল্লাহ তাআলা তার হাবিবকে ওই পানিটা দান করেছেন। গিলামুরের বাবা, পর্দার অন্তরালের মা, ওই পানি কি পান করতে মন চায় না গো? যেই পানি পান করলে পরে কিয়ামতের আগে আর পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ওই পানি কারা পান করবে? কয়, যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আরে আমরা সুন্নিদের একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি, আমরা সুন্নিরা নাকি শুধু নবীরে সালাম দেই, নবীরে এমন সম্মান করি, ইজ্জত করি, আমরা নাকি আল্লাহর উপরে উড়ে ফেলাই। এ ব্যাকল জানে না আল্লাহর উপর ওঠে না। আল্লাহ নিজেই কইছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ ওনার হাবিবের সম্মান, জিকির, সম্মান বাড়াইছে। আমরা শুধু দাঁড়ায়া সালাম দিলে না, আমরা যদি পায়ের নিচে 10টা বাঁশ বাইন্ধেও সালাম দেই, আমরার গুনাহ হবে না, শিরক হবে না, বেদাত হবে না। যারা বেদাতের ফতোয়া লাগায় এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। তবে তাদের সঙ্গে দ্বন্দ্বে যাইও না, মারামারিতে যাইও না, কাটাকাটিতে যাইও না। যে বুঝতে চায় তারে বোঝানো যায়, যে বুঝছেও বোঝে না এটারে বোঝানো যায় না। আমাদের হুজুররা আমরা যখন প্রথম মাদ্রাসা আলিমে দরজ দেয়, আমরা দেখলে আমরা মালানা কইয়া ডাকতো, মালানা। আমরা বড় খুশি হয়ে যাইতাম। মালানা কইতো হুজুর, মালানা দে কইতো, তা আমরা খুশি হয়ে যাইতাম। যখন আলিমে পড়ি ফার্স্ট ইয়ারে হুজুর গেলে এ মালানা দাঁড়া, হাসি দিতাম। একদিন, 2 দিন, 3 দিন হুজুর এসে গেছে, মালানা কইলে যে হাসস, বুঝজতি গীতা কইছি। আমরা খেয়াল করতাম, আমরা মনে করতাম ওই মাওলানাই কয়। আমি কইছি, না হুজুর বুঝছি না, তোরে যে মালানা কইছি, মা অর্থ না, লা অর্থ না, না অর্থ না, মানে নাই নাই, তোর ভিতরে কিছু নাই। কি ডাকতো? মালানা। এ হুজুর যখন কামিল পরীক্ষা দিই তখন ডাক দিছে মাওলানা। যখন কামিল পরীক্ষা দিই তখন কি ডাক দিছে? মাওলানা। আমি কইছি, হুজুর 7 বছর আগে মাওলানা কইছিলেন, আজকে মাওলানা কইলেন। আজকে মাওলানা। এর আগে কি না? কিচ্ছু না, কিন্তু ওয়াজ করি আসছি পরীক্ষা দেওয়ার পর থেকে হুজুর। এর আগে কিছুই না। ওই যখন কামিল পরীক্ষা দিই তখন মাওলানা কই ডাক দিছে। তার মানে তখন কিছু আইছে ভিতরে, এটা হুজুররা জানছে, হুজুররা বুঝছে। আপনারা কোন উলামায়ে কেরাম এটা জানেনি, তবু মোল্লাটা ভালোটা করে তুইব। এটা শুধু খাইয়া গিয়ে ঘাটটা মুড়া করছে, এইটা মোল্লা না। মোল্লা আল্লাহ রাসূলের সম্মান, তাজিম, ইজ্জত বোঝে না। এইটা মোল্লারে তুমি খাবাও, পেট বড় করো, কাম হইতো না। বুঝছো? মোল্লা দেখলে পাগল হয়ে যেত না, কথা কয় না। অন যাইব মোল্লা বুঝছেন, মোল্লার উপর ইয়াকিন বালা রাখতে হবে। এই মোল্লার নবীর প্রতি তাজিমের ইজ্জত কেমন করে এটাও বুঝতে হবে, কথা কয় না।
ঠিক আছে না? আর আমরা তো মাশাআল্লাহ হুজুর আমনে এই কথা কোন হুজুরের কথা কয় বড় তো হুজুর কি সুন্দর দাড়ি কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর টুপি দাড়ি আর পাঞ্জাবি আর টুপি দিয়া হুজুর না। নোয়াখালীর এক বেটি সুন্দরী নানি সুন্দরী এক নাতনি আছে এলাকার ফলাফান সব পাগলি মাইয়া লেগে আপনার কষ্ট হইতেছে কোন উদাহরণটা কি দেয় একটু শোন সুন্দরী নাতিন যে এলাকার সব ফলাফান পাগল তখন এক ফলা চিন্তা করলো কেমনে নাতিনদারে বিয়া করি একটা বুদ্ধি তো টহে বের করতে হবে দাদির লগে খাতিল করে চাই নাতিনদারে নিয়ে বিয়া করন যায় সুযোগ বুঝা দাদির কাছে দেখো দাদি গো বুড়া মানুষ চলতে ফিরতে পারো না তুমি যদি তোমার কামের লোক হিসাবে আমার রাহো আমি তোমার কাজ কাম দিয়ে আগে দিতাম হুজুর পানি টানি টাইনা দিতাম দাদিকে আমি নিজেই তো চলতাম পারি না টেহা পয়সা নাই তোর বেতন দেবো কেমনে না তোমার আমার খুব ভালো লাগে মুরব্বী মানুষ তোমার খেদমত করলে মনে হয় আল্লাহ আমার কিছু দিব তুমি যদি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেহেতু বিনা পয়সায় আমার খেদমত করবা করো তো তুমি যে খেদমত করবা তোমার নাম তো আমি জানি না আমার দরকার লাগলে আমি তোরা কেমনে ডাক দিব দাদি কেমনে কইতাম শরমের কথা আমার নাম হইলো নাতিন জামাই নাম কি জামাই কি জামাই আচ্ছা কোন মানুষের নাম কি নাতিন জামাই না পরিচয় দিছে হোংনা মানুষ তো নাতিন জামাই একদিন দুই দিন করে 2 সপ্তাহ দাদির খেদমত করতেছে এর ভিতরে দাদির নাতিন যেটা এটা লগে লাইন করে দিয়েছে 2 সপ্তাহ পরে নাতিন রলে ভাগ্য জায়গা দাদির কো দাদি গো তোমার নাতিন রলে যাইগে তারে আমি ভালো পাই কইছে না তুই ফোনটার কাছে বিয়ে দিতাম না তুই দুষ্ট মানুষ বিয়া দন যেত না তুই 15 দিনে আমার নাতিনের লগে লাইন করে লইছিস কয় তুমি মানলো তোমার নাতিন আমার লগে যাইবো না হইলো যাইবো তুই যাবি কহ যামু নাতিন রলে ভাগ্য জায়গা বেরি কহ আরে এই নাতিন রলে ভাগ্য গেলে তার মা বাবার কাছে কি জবাব দিমু ডাক দিয়া কই এলাকার মানুষ শুনো আমার নাতিন জামাই আমার নাতিন রলে ভাগ্য জায়গা মানছে বিশুন দিয়া কো দূর বেডি তোর নাতিন রলে ভাগতো না তোরে লয় নি ভাগতো নাতিন জামাই তো নাতিন রলে ওই ভাগবো কাহারে এটা তো নাতিন জামাই এটা তার নামে না তো এমন নামের বহুত হুজুর আছে তোমার ইমান লয়ে জায়গা তুমি টেরো পাও না নাতিন জামাই নামক হুজুর মোল্লা আছে নাতিন জামাই খালি দাড়ি টুপি পাঞ্জাবি ভাগরি দেখলে কি সুন্দর নজরুল ইসলাম মাইজভান্ডারি সাদকপুরি একটা শান গাইছিল শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ বলেন দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ হাইরে টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান বলেন টুপি দাড়ি পাগড়ি দ্বারা মান বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ বলেন হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ সাবধান সতর্ক তো আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম জান্নাতের নদী 1 নাম্বার পানিটার নাম কাউসারের পানি কথা কোন না কির পানি আল্লাহ এবং নবীর প্রতি ঈমান যদি তাজা থাকে তাহলে তুমি মুমিন আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা একটা কথা বলে দিয়ে গিয়েছিলেন সুন্নিদের যেই পরিমাণ ঈমান আছে সুন্নিরা যদি বাতিল ফেরকাদের মতো আমল করত তাহলে সুন্নিরা জান্নাতি হয়ে যাইত আবার বাতিলদের যেমন আমল আছে আখলাক আছে এরা যদি সুন্নিদের মতো নবীর প্রতি ঈমানটা তাজা থাকতো তাহলে তারাও জান্নাতে চলে যাইত এ বাবা ঈমান শুধু ঠিক রাখলে চলবে না আমাদেরকে মাদ্রাসায় ক্লাস 9 এর মধ্যে একটা প্রশ্ন সুন্দর করে পড়াইছিল আকায়েদের মধ্যে মা বাইনাল ফারকু ওয়াল ঈমান ওয়াল আমল ঈমান এবং আমলের পার্থক্য বর্ণনা করো বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি উনি ঈমান এবং আমলের একটা সংজ্ঞা দিয়েছিলেন উনি ঈমান এবং আমলকে একটা মানুষের পেট আর পিঠের সাথে তুলনা করছে একটা মানুষের পিঠ না থাকলে মানুষ যেমন ভাবে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না একটা মানুষের পেট না থাকলে মানুষ যেমন ভাবে আনাখানা বাঁচবে না ঠিক তেমন ভাবে পেট না থাকলে পিঠের দাম নাই পিঠ না থাকলে পেটের দাম নাই ঈমান না থাকলে আমলের দাম নাই আমল না থাকলে ঈমানের দাম নাই আমরা এমন মুসলমান হব ঈমান যেন ঠিক থাকে পরিপূর্ণ থাকে আমল যেন পরিপূর্ণ থাকে ঈমান আমল দিয়া যদি জীবন সাজাইতে পারি আমাদের জিন্দেগিটা বড় সুন্দর হবে আমাদের কবরে
জিন্দেগিটা বড় ভালো হবে। নবী আমার বলেন শুনো, ওই জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে, যেই পানিটার নাম হলো সারাবাম তাহুরা। ওই পানিটা হলো পবিত্র পানি। সাহাবায়ে কেরাম বলে নবীজি ওই পানিটা কারা পান করবে? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলেন উম্মত ওই পানিটা পান করবে তারা যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন মাদক সেবন করে নাই। এলাকার কত যুবক নষ্ট হয়ে যায়, এলাকার কত সংসার নষ্ট হয়ে যায় শুধু একমাত্র নেশার কারণে। এলাকার কলগুলা থায় না, চুরি করে লইয়া জাগা। নেশা করবার লাগে যখন নেশা করার টেহাড়া থায় না, নেশা করার জন্য মাথার মধ্যে বেড়া উঠতে জাগা, তখন মানুষের বাড়ি বাড়ি কল দিয়ে চুরি করে লইয়া যায়। আপনারা কোন এমন খাচ্চর মার্কা নেশা করো সমাজে আছে না নাই? আছে ও আর আপনার এলাকাতে এটা বেশি থাকার কথা। লগে দিয়া তো তার কাটা না। কালকে যখন নেশার ওয়াজ করতেছি ওই মাদলা এলাকাটা হইলো ধরেন এমন, এদিকেও বর্ডার এদিকেও বর্ডার, মাঝখান দিয়ে এমন ফেটের মতো বাড়িছে, এই জায়গাটা হইলো মাদলা গেল। আমি যখন নেশার ওয়াজ করি সভাপতি সাহেব এলাকার সাবেক মেম্বার আর প্রধান অতিথি এলাকার বর্তমান মেম্বার, এরা হুজুর আপনি কেমনে বুঝলেন এই এলাকার ওয়াজটা যেটা লাগবে? আল্লাহ আব্বাজি যারা নেশা করে, যারা কি করে, আমরা যে আস্তে কথা কন না, কি করে? যারা নেশা করে মনে রাখবেন রাহমাতুল্লিল আলামিন নবী কয় 3 টাইমে 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় টাইমে? 3 টাইমে 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার যেটা এটা হইলো নেশাখোর। নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। কেন থাকে না? কারণ নেশা করার কারণে তার ঈমান চলে যায়, কারণ তার কাছ থেকে ফেরেশতা চলে যায়, ঈমানও চলে যায়। যতক্ষণ সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আর আপনার কাছে কি মনে হয় যে এটা নেশা করে এটা পরবর্তীতে আবার কলমা পড়ে? এমন নমাজও তো পড়ে না, কলমা পড়বে কোন সময়? শুনেন আমার ভাই বাবারা, বন্ধুরা, আর একটু মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন 2 নাম্বার, যখন কোন চোরে চুরি করে তখন তার ঈমান থাকে না। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় মানুষের গাছের বড়ইগুলা ধইরা রইছে, টান দিয়া মুখে দিলেন এটা চুরি। ক্ষেতের উপর দিয়ে আসতেছেন, মানুষের গাছের মূলা খায়া ফেলা না বইলে এটা চুরি। কাউকে না বইলা দোকানদারের দোকানের একটা মাল খায়া ফেলা এটা চুরি। কারো জমি দখল করে এটা চুরি। অন্যায় ভাবে কারোর মাল হরণ করে এটা চুরি। নবী আমার বলেন গো, যখন কোন চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। এ বাবা গো, এ আমার এই গিলামুর এলাকার বাবারা, এজন্য চুরি করতে সাবধান, সতর্ক, নেশা করতে সাবধান। আর 3 নাম্বার, তখন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। ও বাবা, জিনা বলতে কি বুঝেন? শুধু নারী পুরুষ মেলামেশা করলে জিনা হয় না। আপনি চোখ দিয়া দিয়ে আরেক বেটার বইয়ের দিকে চাইছেন, আপনার চোখের জিনা হয়। আপনার কান দিয়ে আছে, আপনারা পরনারীর গলার আওয়াজ শুনছেন, আপনার কানে জিনা হয়। আপনার মুখ দিয়া যে কোনো পরনারীর সঙ্গে কথা বলছেন, আপনার মুখের জিনা হয়। কোনো নারীর যে আপনি আপনার হাত দিয়া ধরছেন, আপনার হাতের জিনা হয়। কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি যে পা দিয়া হাইটা গেছেন, আপনার পায়ের জিনা হয়, পায়ের জিনা। এই জন্য সবার কাছে বলি গো আমার আম্মুজিরা, আপনারা যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে থাকেন, এটা আপনার কানের জিনা, মুখের জিনা। চোখ দিয়া তাকাইলে আপনার চোখের জিনা। হাত দিয়া কোনো পরপুরুষে ধরলে আপনার হাতের জিনা। পা দিয়া ওই পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আপনার পায়ের জিনা। সাবধান হইয়া যাও রে, আল্লাহর জান্নাত পাওয়া বড় সহজ, কিন্তু আমরা বাঙালি জাতিরা আল্লাহর জান্নাত পাওয়াটারে কঠিন বানায় ফেলতেছি। না না না, আমরা আল্লাহর জান্নাত পাওয়ারে কঠিন বানাতে চাই না। আমরা আল্লাহ তাআলার জান্নাতকে সহজভাবে পাইতে চাই। কথা কন না ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, ওই নেশার কথা বলতেছিলাম গো। কোন মানুষ যদি নেশা করে তাহলে আল্লাহর জান্নাতের সারা বান্তা হুরা পানি পান করতে পারবে না। 3 নাম্বার, জান্নাতের লাবান মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ কে পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন, ওই জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো মানুষের হক মাইরা খায় নাই, মানুষের সম্পদ মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই। এমন অনেক মানুষ আছে আপনাদের গিলামুরায় মা বাপ মইরা গেছে,
বোনের হক বুঝাইয়া দেয় না, বড় ভাই মরিয়া গেছে ভাই ভাতিজার জমি বুঝাইয়া দেয় না। আবার এমন অনেক সোর আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইল দারে, এটার একবারে 1 বিঘা হাতের বান বানাইছে। আগে লাইলি দিয়া সাইকেল চালান যাইতো, এখন মানছে আইটেও যাইতে পারে না, ফানা দিলে ডাইবা জাগা। আপনারা কোন এমন কাটিং মাস্টার এলাকার ভিতরে আছে না? না সোর সোর আছে। আমি যখন এটা কই এবার মাথাটা লারে, হ্যাঁ বোঝা গেছে যে এবার আশেপাশে সোরের ভিতরে 2-3 জন পড়ছে। আব্দুর রহমান ভাই ওয়াজ এটা করার কারণে কালকে কোন মুরব্বিরে উল্টা পাল্টা কইব নি, কিতাব টানছো কিতা কওয়ার সুযোগ নেই। আপনি কইবেন একজন যদি কয় দোহানে 10টা দুইয়া দিব, আছে না? আমি এই গত কয়দিন আগে এক এলাকায় মুরাদনগর ওয়াজ করেছি, সুদের ওয়াজ। কি ওয়াজ? সুদের ওয়াজ করনে 6-7 জন হমান উঠে গেছে। পরের দিন কইছে ওয়াজ সবই ঠিক আছে, একটু মাঝে মাঝে লড়সর ওয়াজ করে। দোকানদারে কয় হ্যাঁ লড়সর তো করবোই, তোমরা উপরে ওয়াজটা করছে, সুদের ওয়াজটা করছে, আমরা বুঝি না। বেটা দন ধরছে আর 3-4 জন মিলে ধরছে। তো তোমার গায়ে যদি ওয়াজ করে আব্বাসি, এটা আমার কথা না। আমি যতগুলা কথা আমি বাংলাতে ওয়াজ করতেছি, আমি কি আরবিও কই না, বাংলাতে ওয়াজ করতেছি। আপনি শুনেন বুঝেন, এই ওয়াজ আপনার গায়ে পড়তেছে, এটার কারণে আপনি আযাবের শিকার হবেন, আপনি জ্বলবেন। আমার ভাই আব্দুর রহমান কন্ট্রাক্টর সাহেব সহ যারা যারা মাহফিলটা সাজাইছে, যদি আপনি আমার এই কথাটি শুন না, যদি আপনি আপনার জীবন